রহিম নৈহাটি বাসস্ট্যান্ডে একা বসেছিল। রাত তখন 11টা বাজে। রহিম বলে, আজ খুব দেরি হয়ে গেছে, বাস স্ট্যান্ডেও একটাও লোক নেই। একা একা ভয়ও লাগছে। যদি কেউ আসতো তাহলে বাস আসা পর্যন্ত অন্তত একটু স্বস্তি পেতাম। রহিম থতমত খেয়ে বলল, কে আপনি? কি নাম আপনার? যাক, এতক্ষণ পরে তো অন্তত একটা লোক দেখতে পেলাম। আমার নাম রমিন। আজ কাজের চাপ অনেক বেশি ছিল তো তাই দেরি হয়ে গেছে। আর বলবেন না দাদা, আজকে আমারও কাজের অনেক চাপ ছিল তাই দেরি হয়ে গেল। অনেকটা দেরি হয়ে গেছে আমারও। কই, আমিও তো এখান থেকে রোজ যাওয়া আসা করি, আমি তো কখনো দেখিনি আপনাকে। আসলে দাদা, আমি তাড়াতাড়ি চলে যাই। আমার 8টায় ছুটি হয়। আজ কাজের চাপ এত ছিল যে অনেকটা দেরি হয়ে গেছে। তো রমেনবাবু, আপনাকে তো কখনো দেখিনি এই বাস স্ট্যান্ডে। আসলে দাদা, আমার অনেক রাত হয়, আমি এই 11টার বাসটাই ধরি। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন দাদা। তো ওই জন্যই আমি দেখতে পাই না। যাই হোক, তো আপনার বাড়ি কোথায় দাদা? আর বাড়িতে কে কে আছে আপনার? আমার কেউ নেই। এক সময় আমার মা, বাবা, ভাই, বোন, আমরা সুখী পরিবার ছিল। কিন্তু একদিন আমরা এই বাস স্ট্যান্ডেই আমরা সবাই একসাথে বসেছিলাম ঘুরতে যাব বলে। বাস ধরবো সেই কারণে বসেছিলাম। সকলের মুখে আনন্দের উল্লাস, যাব আমরা সবাই বৃন্দাবন। কিছু সময় পরে আমাদের বাসও চলে আসে। সকলে বাসে উঠতে যাব, ঠিক তখনই কোথা থেকে একটা বাস চলে এলো আর ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। আর কিছুই মনে নেই। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আমি নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। ডাক্তারবাবু বলল আমার পরিবারের কেউ আর বেঁচে নেই। শান্ত হন রবীনবাবু, খুবই দুঃখের বিষয়। কি আর করবেন বলুন। ইস, কি মর্মান্তিক ঘটনা। আপনি দুঃখ পাবেন না। যে থাকার সে তো থাকবে বলুন, আর যে থাকার নয় সে তো থাকবে না। সে তো চলে যাবেই। দুঃখ করে কি আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো বলুন? দুঃখ করবেন না। আচ্ছা, আজ আমি তাহলে আসি, আমার বাসও এসে গেছে। ভালো থাকবেন দাদা।